ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট জুড়ে এখন শুধুই বাংলাদেশের জয় জয়কার। গোটা দুনিয়া জুড়েই লিগ খেলে বেড়াচ্ছে টাইগার তারকারা। সেই একই ধারাবাহিকতায় এবার নতুন করে ইতিহাস গড়লেন জাতীয় দলের এক ক্রিকেটার। প্রথমবারের মতো নাম লেখালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে, খেলবেন নাম করা এক দলের জার্সি গায়ে। শর্টার ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তবে নতুন করে ডাক পেলেন কোন তারকা, সেটাই জানবো রিপোর্টে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক সুখবর পেয়েই চলেছে টাইগার তারকারা। কখনো পিএসএল, কখনো আইএল টি20, কখনো বা এলপিএল, আবার কখনো গ্লোবাল সুপার লিগ টি20। হেন কোনো টুর্নামেন্ট নেই যেখানে দেখা মিলছে না টাইগার তারকাদের। এবার সেই ধারাবাহিকতায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক পেলেন জাতীয় দলের তারকা হার্ড হিটার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। প্রথমবারের মতো সুযোগ পেলেন কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। চলতি মৌসুমে পাকিস্তানের দল লাহোর কালান্দার্সের জার্সি গায়ে জড়াতে চলেছেন শামীম, যেই দলে আগে থেকেই আছেন আরেক বাংলাদেশি তারকা পারভেজ হোসেন ইমন। ইতোমধ্যে পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে 3 ম্যাচও খেলে ফেলেছেন বাহাতি এই টপ অর্ডার ব্যাটার। এবার সেই একই দলের হয়ে মাঠ মাতাবেন শামীম। দলটির ব্যাটার আব্দুল্লাহ শাফিক হুট করেই পাকিস্তান জাতীয় দলে ডাক পাওয়ায় কপাল খুলেছে শামীমের। এখন তার পরিবর্তে জিএসএল এ মাতানোর সুযোগ পেলেন বাহাতি এই হার্ড হিটার ব্যাটার। শর্টার ফরম্যাটে টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা শামীম বিপিএল এর মঞ্চেও দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। প্রায় 141-এর বেশি স্ট্রাইক রেটে বিপিএল এ ব্যাট করা শামীম লোয়ার মিডল অর্ডারে নেমেও 23-এর উপরে এভারেজে ব্যাট করেছেন। সেই সাথে বিপিএল ক্যারিয়ারে শামীমের সর্বমোট রান 1000-এরও বেশি। একই সাথে দলের প্রয়োজনে বল হাতেও অবদান রাখার অতীত অভিজ্ঞতা রয়েছে শামীমের। সব মিলিয়ে টাইগার এই ক্রিকেটারের কাছ থেকে সেরাটা নিংড়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি। এদিকে নিজের সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখনো বাইরের দেশে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার সৌভাগ্য হয়নি শামীমের। সেদিক বিবেচনায় শামীমের জন্য এটা বেশ বড় সুযোগই বলা চলে। তিনিও চাইবেন নিজের পারফরমেন্স দিয়ে দলের আস্থার প্রতিদান দিতে। শামীমের সামনে অবশ্য সুযোগ রয়েছে দলকে প্রথমবারের মতো জিএসএল এর শিরোপা জেতানোর। 5 দলের এই টুর্নামেন্টে পয়েন্ট তালিকার 2 নম্বরে আছে লাহোর কালান্দার্স। নিজেদের প্রথম 2 ম্যাচে 2 জয় পাওয়া লাহোর শক্তিশালী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে পেয়েছে পরাজয়ের স্বাদ। ফলে 3 ম্যাচে 2 জয় ও 1 হারে লাহোরের পয়েন্ট এখন 2। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত 8টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্বের শীর্ষে থাকা দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। এছাড়া লিগের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল দুটো একে অপরের মুখোমুখি হবে। কোয়ালিফায়ারের সেই ম্যাচ যে জিতবে সেই উঠে যাবে ফাইনালের মঞ্চে। বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী লাহোরকে খেলতে হবে কোয়ালিফায়ারে। তবে যদি লাহোর নিজেদের শেষ ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সাথে বড় ব্যবধানে জয়লাভ করে এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নিজেদের শেষ ম্যাচে পার্থ স্কচার্সের সাথে হেরে যায়, তাহলে দু দলের পয়েন্ট হবে সমান 6। সেক্ষেত্রে রান রেটের বিচারে এগিয়ে থাকা দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। আগামী 2রা আগস্ট প্রভিডেন্সে বাংলাদেশ সময় ভোর 5টায় মাঠে গড়াবে আসরের ফাইনাল।